হাতে করে বাতাসা তৈরি করতে যে পরিমাণ পরিশ্রম এবং সময় ব্যয় হয় তার বদলে বাঁকুড়ায় তৈরি বাতাসা মেশিন ব্যবহার করলে সময় এবং পরিশ্রম দুই বেঁচে যাবে। প্রায় ১৩ থেকে ১৫ জন মানুষের শ্রম একাই করছে এই মেশিন। প্রোডাকশন ১ ঘন্টায় ৩০০ কেজি বাতাসা। পাক তৈরি করে মেশিনে দিলেই একেবারে শুকনো গোল গোল বাতাসা হাজির হয়ে যাবে নিমেষে। এই মেশিন বানিয়েছেন বাঁকুড়ার এক ব্যক্তি। মেশিনটির চাহিদা রাজ্যে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। এই মেশিনটায় কি হয়? এটা হচ্ছে বাতাসা মেশিন। আমরা যে হাতে বাতাসা করতাম সেটা এখন মেশিনে কনভার্ট করেছি, মেশিনে বাতাসা তৈরি হবে। কিভাবে কাজ করে? কি পিছনে মেশিনে কাজ হলো বাতাসা যেমন পাকটা তৈরি করা হয়, একটা হাঁড়ির মধ্যে পাক তৈরি করা হয়, তারপর হাতে করে একটা একটা করে ফোঁটা ফেলে পরে বাতাস তৈরি হয়। এটা পাকটা তৈরি করে মেশিন ঢেলে দিলে, মেশিনে সুইচ দিলে বাতাসা বেরিয়ে হয়ে আসবে, আর বাতাসা শুকনো হয়ে পরে একদম রেডি হয়ে বেরিয়ে যাবে। মানে একটা মানুষকে যত সময় লাগে হ্যাঁ, সেই সময়টা পুরোটা বেঁচে যাচ্ছে। একটা মানুষের সময় এই বাতাসা এই মেশিনের যে প্রোডাকশন, তাতে করে 12 থেকে 15 জন লোক যদি হাতে তৈরি করেন, সেই প্রোডাকশন থেকে তার থেকে বেশি প্রোডাকশন হবে এই মেশিনে। কতটা প্রোডাকশন আছে মেশিন? মেশিনের প্রোডাকশন ক্ষমতা আছে ঘন্টায় 300 কেজি। বাঁকুড়ার চঞ্চল সিং ছোট থেকেই চাইতেন কিছু না কিছু তৈরি করতে। পুঁথিগত বিদ্যার পাশাপাশি প্রয়োগমূলক চিন্তাধারায় বিশ্বাসী বাঁকুড়ার এই ব্যক্তি। সেই কারণেই ইলেকট্রিক জিপ গাড়ি থেকে শুরু করে বাতাসা তৈরি করার মেশিন, সব ধরনের যন্ত্র বানিয়ে তাক লাগিয়েছেন চঞ্চল সিং। এই প্রতিবেদনে বাতাসা তৈরি করার মেশিনটির উপর আলোকপাত করা হলো। লোহার পাইপ এবং স্টিলের ব্যবহার করা হয়েছে মেশিনটি তৈরি করতে। মেশিনের মধ্যে যে কনভেয়ার বেল্টটি রয়েছে সেটি তৈরি করা হয়েছে সিলিকন দিয়ে, যাতে সংক্রমণের সুযোগ না থাকে। চঞ্চল সিং জানান, এই মেশিন বানাতে খরচ পড়ে ২ থেকে ২.৫ লক্ষ টাকার মতো। আচ্ছা, এইটা বানিয়েছেন কি দিয়ে? এটা বানানো আছে আমাদের যে লোহার পাইপ টাইপ আছে বা স্টিলের যেটা কপার, যেটা পাক তৈরি হবে সেটা স্টিলের রাখা হয়েছে যাতে ফুড পয়জিং না হয়, তার জন্য রাখা হয়েছে। তার উপরে সিলিকন বেল্ট রাখা হয়েছে, যে বেল্টের উপরে পড়েছে তাতে যাতে কোনো দূষিত পদার্থ না থাকে, তার জন্য আমরা পিভিসিটা না বিয়ে করে আমরা সিলিকন বেল্ট লাগিয়েছি। আচ্ছা, কত খরচ হয়েছে বানাতে আনুমানিক? মেশিন বানাতে মোটামুটি আমাদের 2 থেকে 2.5 লাখ টাকার মতন খরচা হয়। আমরা মার্কেটে মোটামুটি ওই 2,70,80 এরকম বিক্রি করে থাকি। বাতাসা মেশিনের চাহিদা ঊর্ধ্বগামী। চঞ্চল সিং জানিয়েছেন, এই মেশিনের অর্ডার পশ্চিমবঙ্গের বাইরে থেকেই বেশি আসে। তবে বাঁকুড়া শহরের মধ্যে সাম্প্রতিক কয়েকটি মেশিন বসার কথা রয়েছে। ইতিমধ্যেই পেটেন্টের জন্য আবেদন করেছেন চঞ্চল সিং। মানে কিরকম চাহিদা রয়েছে মেশিনটার? মেশিনের চাহিদা আছে আমাদের বেঙ্গলের থেকে বেশি, বেঙ্গলের বাইরের থেকে বেশি কাস্টমার আছে এখানে। আর বেঙ্গলের কিছু কিছু জায়গায় আমাদের বসেছে মেশিন। আর আমাদের টাউনশিপে এখনো বসেনি, তবে কয়েকটা কথা হয়েছে টাউনশিপে, আমাদের বাঁকুড়া টাউনে বসানোর জন্য কথা হয়েছে কয়েকজনের সাথে। আচ্ছা, এইটা তো আপনি বানিয়েছেন তাই তো? হ্যাঁ, এটা আমার প্রথম এই মডেলটা প্রথম বানিয়েছি আমি, প্যাটার্ন করতেও দিয়েছি। আর এই বাতাসা মেশিনটা অ্যাকচুয়ালি মেশিন ছিল না, বাতাসা মেশিন কোথাও থাকেনি, প্রথম আমি এটা তৈরি করেছি। উদ্ভাবনের দিক থেকে রাজ্যে বাঁকুড়া জেলা দৃষ্টান্ত স্থাপন করে আসছে। সোলার কার থেকে শুরু করে ইলেকট্রিক জিপ কিংবা বাতাসা মেশিন, কোনো কিছুই অধরা নয় বাঁকুড়া জেলার কাছে। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।